জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। অক্টোবরে এই আন্দোলনের পরিণতি দেখতে চায় বিএনপি। এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপি সম্পর্কে কুৎসা রটাচ্ছেন বলছে প্রিন্স। এদিকে সিঙ্গাপুরে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেনি বলছে চুন্নু। জানিয়ে দিব নির্বাচন নিয়ে মার্কিন চাপ বাংলাদেশকে চীনের দিকে ঠেলে দিতে পারে হিন্দুস্তান টাইমসের বিশ্লেষণ। আরো জানিয়ে দেব যে বুলেট হাসিনাকে এতিম করেছে সেই বুলেট বেগম জিয়াকে বিধবা করেছে বলছে কাদের। সর্বশেষ জানিয়ে দিব সংসদে নারী আসনে বেড়ে 50, উপনির্বাচন 90 দিনের মধ্যে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অক্টোবরে এই আন্দোলনের পরিণতি দেখতে চায় বিএনপি। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনের পরিণতি দেখতে চায় বিএনপি। এমন চিন্তা থেকে যুগপৎ আন্দোলনকে অক্টোবরের মধ্যেই চূড়ান্ত ধাপে নিতে কৌশল ঠিক করছে দলটি। বিএনপি শীর্ষ নেতৃত্ব থেকে এমন বার্তা দেওয়া হয়েছে, সারা দেশে দলের নেতাকর্মীদের সরকার এবার বিনা চ্যালেঞ্জে একতরফা নির্বাচনের দিকে যাতে এগোতে না পারে সে ধরনের পরিস্থিতি তৈরি করা সম্ভব হবে বলে বিএনপির নেতাকর্মীদের বড় অংশ মনে করছেন। তবে মাঠের আন্দোলনে আওয়ামী লীগ সরকারকে কতটা টালানো যাবে সেই সন্দেহ রয়েছে বিএনপির ভেতরে। কারণ ঢাকায় বড় জামায়াতের মহাসমাবেশ করার পরের দিনই গত 29শে জুলাই রাজধানীর প্রবেশ মুখে অবস্থান কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের জমায়েত সেভাবে ছিল না। দলটির নগণ্য সংখ্যক নেতাকর্মী সেদিন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও পুলিশের মারমুখী অবস্থানের মুখে মাঠে থাকতে পারেননি। সেই পরিস্থিতি ছিল তাদের জন্য একটা বড় ধাক্কা। এবার এক ধরনের হতাশাও তৈরি হয়েছিল এবং একটা ছন্দপতন হয়েছিল এক দফার আন্দোলনে। অবশ্য অল্প সময়ের মধ্যেই আগস্টে আবার 2 দফায় গণমিছিল, পদযাত্রা কর্মসূচি পালন করে এক দফার যুগপৎ আন্দোলনে ফিরেছে বিএনপি। এখন দলটি সেপ্টেম্বর অক্টোবর এই 2 মাসের মধ্যেই তাদের আন্দোলনকে চূড়ান্ত পরিণতির দিকে নিতে চাইছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর উপর দলটির নেতৃত্বের এক ধরনের নির্ভরশীলতার বিষয়েও অনেক ক্ষেত্রে প্রকাশ পাচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সোমবার মুঠোফোনে প্রথম আলোকে বলেছিলেন, নির্দলীয় সরকার ছাড়া আমরা নির্বাচনে যাব না, এটাই আমাদের চূড়ান্ত অবস্থান। ফলে আমরা এক দফা দাবি আদায়ে দেশের মানুষকে সম্পৃক্ত করার কর্মসূচি নিয়ে এগিয়ে যাব। তবে আন্দোলনের মাঠে পরিস্থিতি কি হয় তা পর্যালোচনা করেও প্রয়োজনীয় অনুযায়ী কর্মসূচি নেওয়া হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপি সম্পর্কে কুৎসা রটাচ্ছেন বলছে প্রিন্স। গণতন্ত্র বেগম খালেদা জিয়ার মুক্তির এক দফার আন্দোলনে ছাত্র সমাজকে সাহসী ও অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আজ সোমবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটের ভাট্টা বাজারে সাকুয়ায় ইউনিয়ন ছাত্রদল নেতা কর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফিন পাপনের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক MRL আমিন, সিরাজুল ইসলাম শাহিন, মোহাইমিনুল ইসলাম রবিন, আনিসুর রহমান মির্জা, সাফায়েত হোসেন তৈব, রাইসুল ইসলাম রফিন বক্তব্য রাখেন। প্রিন্স বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপি সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে কুৎসা রটাচ্ছেন। তারা ক্ষমতায় টিকে থাকতে সীমাহীন গুম, খুন, দুর্নীতি, লুটপাট, ভোট চুরি, অন্যায়, অবিচার সহ গণতন্ত্র বিরোধী, গণবিরোধী অপরাধ করেছে। এখন ক্ষমতা হারানোর পর তাদের কি পরিস্থিতির মুখোমুখি হতে হয় সেই চিন্তায় তাদের ঘুম হারাম হয়ে গেছে। তিনি বলেন, এতদিন তারা বলেছে বিএনপি না কি অস্তিত্ব, জনসমর্থন নাই, এখন বলছে বিএনপি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিয়েছে। বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ যে বিপর্যস্ত, জনবিচ্ছিন্ন এবং রাজনৈতিকভাবে পরাজিত হয়ে পচে গলে দুর্গন্ধ ছড়াচ্ছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কথায় তা প্রমাণিত। এর আগে বিকেলে হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের কৈলাটি বাজার এবং রাতে স্বদেশী ইউনিয়নের খাসিগাঁও মোড়, আমতৈল ইউনিয়নের নাগলা বাজার, ধারা ইউনিয়নের ধারা বাজারে স্থানীয় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে পৃথক পৃথক মত বিনিময় সভায় মিলিত হন তিনি। সিঙ্গাপুরে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেনি বলছে চুন্নু।
সিঙ্গাপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে বৈঠকের আলোচনার মধ্যেই দেশে ফিরলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। সোমবার সন্ধ্যায় থাইল্যান্ড থেকে দেশে ফেরেন তিনি। ঢাকায় ফিরে বিমানবন্দর থেকেই তিনি গণমাধ্যমের প্রতিবেদকদের সঙ্গে কথা বলেন এবং বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়টি অস্বীকার করে সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রতিবাদে ছাপানোর অনুরোধ জানান চুন্নু। জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক সমরেশ মণ্ডল মানিক কালবেলাকে বলেন, আমাদের পার্টির সচিব স্ত্রীর চিকিৎসার জন্য থাইল্যান্ড গিয়েছিলেন। বিএনপি নেতাদের সঙ্গে তিনি কোনো বৈঠক করেননি। এ ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মিথ্যা ও বানোয়াট বলে দলের মহাসচিব বিমানবন্দরে দাবি করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। দলের পক্ষ থেকে তাদের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার কথা বলা হয়। তাদের বিদেশে অবস্থানকালে স্ত্রীকে নিয়ে থাইল্যান্ডে যান জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। এরপরেই সিঙ্গাপুরে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে জাপা মহাসচিবের বৈঠকের বিষয়টি আলোচনায় আসে। জাতীয় পার্টি ও বিএনপি উভয় নির্বাচন নিয়ে মার্কিন চাপ বাংলাদেশকে চীনের দিকে ঠেলে দিতে পারে, হিন্দুস্তান টাইমসের বিশ্লেষণ। আসন্ন সাধারণ নির্বাচন নিয়ে বাংলাদেশ সরকারকে বাইরের চাপ প্রয়োগ চরমপন্থী শক্তির হাতকে শক্তিশালী করতে হতে পারে। এর প্রভাব পড়তে পারে আঞ্চলিক স্থিতিশীলতায় ও মার্কিন যুক্তরাষ্ট্রকে এমন উদ্বেগের কথা জানিয়েছে ভারত। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সূত্রে এমন তথ্য জানা গেছে। হিন্দুস্তান টাইমসের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রেজাউল এইস লস্কর এক বিশেষ প্রতিবেদনে লিখেছেন, সংশ্লিষ্ট সূত্রগুলো এ ব্যাপারে নাম প্রকাশ করতে চায়নি। তারা জানান, সাম্প্রতিক বেশ কিছু আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের উদ্বেগের বিষয়টিও ভারতের পক্ষ থেকে জানানো হয়। নয়াদিল্লি মনে করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনী ইস্যুতে মার্কিন চাপ বাংলাদেশকে দিনের দিকে ঠেলে দিতে পারে, যা এই অঞ্চলের ওপর ব্যাপক প্রভাব ফেলবে। যদিও ভারতের পক্ষ থেকে আমেরিকাকে পক্ষ স্পষ্ট করে বলা হয় যে তারাও বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়, কিন্তু এ বিষয়ে অত্যাধিক চাপ প্রয়োগ চরমপন্থী ও মৌলবাদী শক্তিকে উৎসাহিত করবে, যা শেখ হাসিনা সরকার সফলভাবে নিয়ন্ত্রণে রেখেছে। রেজাউল এইস লস্করের বিশেষ এই প্রতিবেদনে বলা হয়, 2021 সালের ডিসেম্বরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র চলতি বছরের মে মাসে হুমকি দিয়ে বলে আসন্ন নির্বাচনী প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে এমন কর্মকাণ্ডে জড়িত যে বুলেট হাসিনাকে এতিম করেছে, সেই বুলেট বেগম জিয়াকে বিধবা করেছে বলছে কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে বুলেট 1975 সালের 15ই আগস্ট শেখ হাসিনাকে এতিম করেছে, সেই একই বুলেট বেগম জিয়াকে 1981 সালের 30 মে বিধবা করেছে। সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের উদ্যোগে রমনার আইএবি চত্বরে শান্তি ও উন্নয়ন সমাবেশে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান 1975 সালে শেখ হাসিনাকে মারতে পারেনি, কিন্তু 2004 সালের 21 আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে তার ছেলে তারেক রহমান। তিনি বলেন, পলাশীর প্রান্তরে বাঙালিকে যে মীর জাফরের দল পরাজিত করেছিল, তেমনি 75-এ জিয়া মোশতাক গং পরাজিত করে বাঙালিকে। বিএনপির আন্দোলন নিয়ে কাদের বলেন, তাদের আন্দোলন মুখ থুবড়ে পড়েছে। লন্ডন থেকে অনলাইনে ডাক দিয়ে আন্দোলন হয় না। বিএনপির আন্দোলনে জনগণ নেই, আছে কেবল নেতাকর্মী। তিনি আরো বলেন, জনগণ যে আন্দোলনে নেই, সেই আন্দোলন পৃথিবীর কোথাও সফল হয়নি, বাংলাদেশেও হবে না। বিএনপি নেতাদের উদ্দেশ্য করে কাদের বলেন, রাজনীতি করুন, তবে ষড়যন্ত্র করবেন না। রাজনীতি করুন, কিন্তু মানুষ পোড়ালে খবর আছে। সংসদে নারী আসন বেড়ে 50, উপনির্বাচন 90 দিনের মধ্যে মন্ত্রিসভার বৈঠক অনুমোদন। জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন নির্বাচন সংশোধন আইন 2023-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সে অনুযায়ী নারী আসন 45টি জায়গায় হবে 50টি। তবে সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনের বিধান এতদিন 45 দিনের মধ্যে ছিল, এখন থেকে নারী আসনের উপনির্বাচনও 90 দিনে হবে। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। এছাড়া প্রার্থীর জামানতের পরিমাণ 10,000-এর জায়গায় করা হয়েছে 20,000 টাকা এবং উপনির্বাচন 45 দিনের পরিবর্তে 90 দিনে অনুষ্ঠিত হবে। এ সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল, এখন সেটি আইনে রূপ দেওয়া হলো।